স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অঙ্কুর মাইতি, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 216। স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে। সঙ্গে সঙ্গে চাইতেন ভারতবর্ষের প্রতিটি মানুষই আত্মমর্যাদা বোধে প্রতিষ্ঠিত হোক। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 62। মাকে কেন্দ্র করে গঙ্গার পূর্ব তটে মেয়েদের জন্য একটি মঠ স্থাপন করতে হবে। এই মঠে অর্থাৎ বেলুর মঠে যেমন ব্রহ্মচারী সাধু সব তৈরি হবে, ওপারে মেয়েদের মঠেও তেমনি ব্রহ্মচারিণী সাধ্বী তৈরি হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 15। এখন একে দারিদ্র, তার ওপর আমরা ইতনষ্ট স্ততভ্রষ্ট হয়ে যাচ্ছি। জাতীয় যে গুণগুলি ছিল তাও যাচ্ছে, পাশ্চাত্য দেশেরও কিছুই পাচ্ছি না। চলা বসা কথাবার্তায় একটা সেকেলে কায়দা ছিল, তা উৎসন্ন গেছে, অথচ পাশ্চাত্য কায়দা নেবার সামর্থ্য নেই। পূজা পাঠ প্রভৃতি যা কিছু ছিল তা তো আমরা বানের জলে ভাসিয়ে দিচ্ছি, অথচ কালের উপযোগী একটা নূতন রকমের কিছু এখনো হয়ে দাঁড়াচ্ছে না। আমরা এই মধ্যরেখার দুর্দশায় এখন পড়ে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। বর্ষা সাও, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 41। ভারত আবার উঠবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। সন্ন্যাসীর গৌরিক বেশ সহায়ে, অর্থের শক্তিতে নয়, ভিক্ষাপাত্রের শক্তিতে। আমি যেন দিব্যচক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠেছেন, নবজীবন লাভ করে আগের চেয়েও অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তার সিংহাসনে উপবিষ্ট। শান্তি এবং আশীর্বাণীর সঙ্গে তার নাম সমগ্র জগতে ঘোষণা করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুরজিৎ পাল, পৃষ্ঠা সংখ্যা 88। তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। যদি কেউ গোমরা মুখে থাকে তবে তা বদহজমের জন্য হতে পারে, কিন্তু তা ধর্ম নয়। দুঃখ কষ্টের মূলে থাকে পাপ, আর কিছু নয়। বিষণ্ণ মুখ ভয়ঙ্কর, বিষণ্ণ মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না। কখনো এরকম হলে সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রেখো। সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার তোমার কি অধিকার? জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 101। সকলকে গিয়ে বলো, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভিতর রয়েছে। এ কথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 22। আমাদের কাজের মূল কথাটা সবসময় মনে রেখো, ধর্মে একটুও আঘাত না করে জনসাধারণের উন্নতি। মনে রাখবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন। জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর। তাদের তুলতে পারো, তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো? তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাসে ও সাধনে ঘোর হিন্দু হতে পারো? এইটি করতে হবে এবং আমরাই তা করব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 73। বেদান্তের সিদ্ধান্তই এই, আমরা বদ্ধ নই, আমরা নিত্যমুক্ত। শুধু তাই নয়, আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক।
ওই রকম ভাবা ভুল, নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র। যখনই তুমি বলো আমি বদ্ধ, আমি দুর্বল, আমি অসহায়, তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ। তুমি নিজের পায়ে আর একটি শিকল জড়াচ্ছ শুধু। এরকম বলো না, এরকম ভেবেও না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 101। অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো, জীবকে অভয় দিয়ে বলো, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য পরাণ নিবোধত। অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সায়না সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 21। এইটি বেশ স্মরণ রাখিবে, তোমরা যদি ধর্ম ছাড়িয়া দিয়া পাশ্চাত্য জাতির জড়বাদ সর্বস্ব সভ্যতার অভিমুখে ধাবিত হও, তোমরা 3 পুরুষ যাইতে না যাইতেই বিনষ্ট হইবে। জয় স্বামীজি। আমার ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর, পৃষ্ঠা সংখ্যা 130। ধর্ম যে দেওয়া যেতে পারে তা আমি বাস্তবিক প্রত্যক্ষ করলাম। দেখলাম যে একবার স্পর্শে, একবার দৃষ্টিতে একটা সমগ্র জীবন পরিবর্তিত হয়ে যেতে পারে। আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। জয় স্বামীজি।